বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটা মিনিট থাকাটাও খুবই কষ্টকর। আর এই সময় যে হারে কারেন্ট যাওয়া শুরু করছে, আমরা স্টুডিওতে মনে হয় মাঝে মাঝে কারেন্ট পাই, মানে কারেন্ট থাকে না এমন এই অবস্থা। তো এই সময় যদি ইন্টারনেট না থাকে সেটা মারাত্মক সমস্যা। তো এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দরকার। মূলত আজকে আমরা কথা বলতে যাচ্ছি মিনি ডিসি ইউপিএস নিয়ে। এর মধ্যে একটা বেশ বড় সড়ো, যার ক্যাপাসিটি হলো 15,600 এমএইচ এবং এই ছোটটার ক্যাপাসিটি হলো 8,800 এমএইচ। তো আপনার বাসায় যদি রাউটার থাকে, অনু থাকে, এমনকি আপনার বাসায় সিসিটিভি ক্যামেরা থাকে, সেগুলোকে আপনি সব সময় সারাক্ষণ অন করে রাখতে পারবেন এই জিনিস দিয়ে। দেখবেন চুরিটা হয় যখন কারেন্ট না থাকে তখনই। তো ওই সময় ওরা জানে যে এই মুহূর্তে কারেন্ট নেই, লাইট নেই, তো সিসিটিভি ক্যামেরাও অফ থাকা স্বাভাবিক। এখন থেকে কিন্তু আর চোরে আর সহজেই কাজ করতে পারবেন না, বা করলেও আপনি ধরে ফেলতে পারবেন বা দেখতে পারবেন। সো অসংখ্য ধন্যবাদ ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই দুইটা দারুণ ইউনিট পাঠানোর জন্য। তাদের সব আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, তাদের ইনফরমেশন দেওয়া থাকবে। দুইটা প্রোডাক্টের সাথেই কিন্তু 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, দাম টাম সবকিছুই মেনশন করা আছে। অলরাইট, তাহলে আমরা প্রথমে মনে হয় ছোট ভাই দিয়ে শুরু করতে পারি, দেন বড় ভাইয়ের কাছে যাচ্ছি। তো এর ব্র্যান্ড নেম হলো এসকেই। এসকেই এর ফুল মিনিং স্মার্ট কি এনার্জি, আর এইটার স্পেসিফিক মডেল নাম্বার হলো POE 432P। তো বক্সের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। আর কেবলস থাকবে, মূলত ওয়াই কেবল রয়েছে দুইটা, আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আরেকটি পাওয়ার কেবল রয়েছে। সো প্লাস্টিকে তৈরি এই জিনিসটার আমরা চারিপাশে দেখছি বিভিন্ন পোর্ট সোর্স রয়েছে। রেয়ারে বেশ কয়েকটা আউটপুট পোর্টস থাকছে। এর মধ্যে রয়েছে যেমন ধরুন 12 ভোল্ট আউটপুট, 9 ভোল্ট আউটপুট, তারপরে 5 ভোল্ট আউটপুট, রিসেট পোর্ট রয়েছে একটা, তারপরে এখানে দুইটা আপনি পিওএ পোর্ট পেয়ে যাবেন, যেটা আবার আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে একটা সিলেক্টর সুইচ আছে যেখান থেকে 15 ভোল্ট এবং 24 ভোল্ট সিলেক্ট করা যায়। আর এই পাশে আমরা দেখছি পাওয়ার ইনপুট লাইন আছে। সামনে পিছনে পাশে রয়েছে ভেন্ট, মূলত বাতাস চলাচলের জন্য, এবং সামনে ইন্ডিকেটর লাইট আছে। আর আরো একটি আমরা ইউএসবি পোর্ট পাবো, মূলত 5 ভোল্ট এটা আউটপুট দিতে পারে। তবে রেয়ারে কিন্তু একটি 5 ভোল্ট আউটপুট পোর্টও থাকছে। আগে আমরা কিছুদিন আগে আমরা এরকম আরো একটি ইউপিএস নিয়ে ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমরা দেখছিলাম শুধুমাত্র 12 ভোল্ট হয় আউটপুট দেবে, আদারওয়াইজ সেটা 9 ভোল্ট আউটপুট দেবে, মানে সিলেক্টরটা ওরকম ভাবে ছিল। বাট এখানে কিন্তু আপনি আলাদা করে 9 ভোল্টও পেয়ে যাচ্ছেন, আলাদা করে 12 ভোল্টও পেয়ে যাচ্ছেন। তো আপনার রাউটার যদি হয় 12 ভোল্ট, অন্যটা যদি হয় 9 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু এবার আর কোনো সমস্যা থাকছে না, কারণ এক্সট্রা কেবলসও থাকছে। তো ভাই, যেহেতু আমরা দুটো নিয়ে কথা বলবো, এত বিস্তারিত এগুলো বোঝানোর কিছু নেই। সোজা কথা, এগুলো আপনার ওই ইউপিএস এর মতো কাজ করবে। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে, মানে মিলি সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনি মোটেই বুঝবেন না যে আপনার রাউটার অফ হলো না অন হলো। যেমনটা আমরা ইউপিএস এ দেখি যে কারেন্ট চলে গেল, কম্পিউটার রান হয়ে থাকে, অফ হয়ে যায় না। এখানেও বিষয়টা কিন্তু সেম। তো এই 8,800 এমএইচ এর যে ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি এগুলো মূলত, এবং 4টি সেল রয়েছে, প্রত্যেকটা হলো গিয়ে 2200 এমএইচ করে। তো এইটার থেকে ব্যাকআপটা কেমন ছিল, এটা হলো মেইন বিষয়। আমাদের রাউটার এবং অনু, যা 12 ভোল্টের দুইটাই, আমরা ক্যামেরা এটাতে রান করে দেখিনি, আমরা জাস্ট অনু আর রাউটারে চালিয়েছিলাম। তো তাতে দেখলাম এইটা মোটামুটি 5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারে। এবং আমরা যখন টেস্ট করছিলাম তখন কিন্তু আমাদের রাউটারের সাথে মনে করেন প্রায় মনে হয় 12-13টা মোবাইল ফোন কানেক্ট ছিল, কম্পিউটার কানেক্ট ছিল, সবকিছুই কানেক্ট ছিল ওই অবস্থায়। তো এই 5 ঘন্টার মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি, একদম আমরা স্টেবল ভাবে কিন্তু এর আউটপুটটা পেয়েছি। তো ব্যাকআপ যা আছে এর দাম অনুযায়ী আমার মনে হয় এটা ঠিক আছে। এবং কারেন্ট গেলে দেখা গেছে যে 2-3 ঘন্টার মধ্যেই তো চলে আসে। ঢাকায় তো আমরা 1 ঘন্টায় পেয়ে যাই, গ্রামগঞ্জে হয়তো একটু বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আশা করছি এটা দিয়ে অনেকের কাজ চলে যাবে। বাট আপনার যদি আরো বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, দেন আমরা একটু পরে এটার কাছে আসছি। এটার দাম হলো 2690 টাকা, সাথে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। অলরাইট, আমরা মনে হয় এইটাতে চলে যাই। এটার মডেল নাম্বারটা হচ্ছে SK616। আগেরটার চাইতে এইটার ডিজাইনে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, ওজনেও অনেকটাই ভারী, কারণ এটার মানে ক্যাপাসিটি তো বেশি। এটার উপরে বড়সড় করে একটা সুইচই আছে, এবং একটা পাশে দেখলাম পোর্টসের এখানে লেখা আছে, মানে ইনপুট পোর্টসে লেখা আছে এইটাতে আপনি ডিসি সোলার ইন করতে পারেন বা ডিসি লাইনও দিতে পারেন। তো যাদের সোলার সিস্টেম রয়েছে তারা কিন্তু সরাসরি চাইলে এটাতে ইন করতে পারবেন, 12 ভোল্টের সোলার যেগুলো হয়ে থাকে। এইটার বিল্ড ম্যাটেরিয়ালস আগেরটার তুলনায় একটু প্রিমিয়াম লাগছে আর কি আমার কাছে, মানে প্লাস্টিক কোয়ালিটি একটু শক্তপোক্ত হেভি টাইপের মনে হয়। তো রিয়ার প্যানেলে আমরা যেমনটা দেখছি 12 ভোল্টের একটি আউটপুট রয়েছে, 15 ভোল্টের আউটপুট রয়েছে, 12 ভোল্টের একটি আউটপুট, 9 ভোল্টের একটি আউটপুট এবং 5 ভোল্টের একটি আউটপুট। পাশাপাশি স্মার্টফোন চার্জ করার জন্য ইউএসবি পোর্ট থাকছে, আপনি চাইলে ঘরে ঠেলে এটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন, যা আমরা আগেরটাতেও অবশ্যই পারতাম। আর উপরে দেখছি আমরা এখানে ইন্ডিকেটর লাইট থাকছে, এর বাইরে অন্য পাশগুলোতে কোনো ধরনের পোর্টস নেই। তো আগেরটাতে আমরা কিন্তু দেখছিলাম যে ডিরেক্টলি কারেন্ট থেকে এটা কানেক্ট করলেই হয়, বাট এবারে সেরকম না। এবারে আপনাকে একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে, যা এর বক্সেই ছিল। ভালো বিষয় যে বক্সে অ্যাটলিস্ট দিয়েছে। অনেক এরকম ডিসি ইউপিএস আমি দেখেছি যেগুলোতে এই ধরনের চার্জার দেওয়া হয় না, সো এটা আছে, ভালো বিষয়। আবার চাইলে আপনি সোলার সিস্টেম এখানে ব্যবহার করতে পারবেন। এটাতে মূলত 6টা সেল ব্যবহার হয়েছে, যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এর প্রত্যেকটার ক্যাপাসিটি হলো 2600 এমএইচ করে। তো সব মিলে দাঁড়ায় 15,600 এমএইচ।
এইটার থেকে কিন্তু ব্যাকআপ বেশ ভালো পাওয়া যায়। এখানে যদি কিনা আপনি একটা 12 ভোল্টের রাউটার ব্যবহার করেন, একটা 12 ভোল্টের অনু ব্যবহার করেন, সেক্ষেত্রে এইটা থেকে আপনি মোটামুটি বলতে পারেন 8-8.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, বা এটা অনেক সময় ইউজ কেসের উপরে হয়তো 9 ঘন্টা পর্যন্ত যেতে পারে। যদিও কোম্পানি ক্লেম করে এটা নাকি প্রায় 10 আওয়ার্স প্লাস ব্যাকআপ দিতে পারে, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলছে যে এটা 8.5 থেকে 9 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারবে আপনাকে। এটার ম্যাক্স আউটপুট 24 ওয়াট। এটা তার একটা ভালো বিষয় দেখছি, আপনি চাইলে এটাকে ওয়ালে হুক করে রাখতে পারবেন বা হ্যাং করে রাখতে পারবেন, যা আগেরটাতে ছিল না। এটা থাকলে সুবিধা হয়, অনেক সময় অনেকের রাউটারই তো ওয়ালের সাথে হ্যাং করা থাকে, তো পাশে চাইলে এটা রাখা যায়। তো এটাতে আছে, অবশ্যই এটার জন্য একটা থামস আপ। তবে ভাই কমতি কিছু না কিছু থাকেই, যেমন এটার ক্ষেত্রে কমতি আমরা দেখছি একটা ওয়াই কেবল ছিল। এখন আমার বাসায় যদি এরকম হয় যে আমার রাউটারটা 12 ভোল্ট, অনুটা হচ্ছে গিয়ে ধরুন সেটা যেরকম 9 ভোল্ট, তখন আপনি কি করবেন? তো আপনি এই যে ওয়াই কেবল দিয়ে 12 ভোল্ট আউটপুট দিয়ে না হয় একটা লাইন দিলেন, আপনাকে আরও একটা কেবল ম্যানেজ করে তখন এই 9 ভোল্ট থেকে আউটপুট দিতে হবে। আদারওয়াইজ আপনি দুটো রান করতে পারবেন না, কারণ 12 ভোল্ট দিলে হয়তো সেটা জ্বলে যেতে পারে। তবে আমি যতটুকু শুনেছি রাউটার অনু এগুলো যদি সেম ভোল্টের হয় তাহলে নাকি একটু সুবিধা পাওয়া যায়। আমি জানি না টেকনিক্যালি আসলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বাট সেরকম হলে এই একটা কেবল নিয়েই আপনি তখন সন্তুষ্ট থাকতে পারবেন। তো এই বড় ভাইয়ের দাম হলো 3790 টাকা এবং ওই যে 6 মাসের ওয়ারেন্টি এখানেও থাকছে। তো এই দুইটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে দুই ধরনের ইউজারদের জন্য ভালো হবে। বাসা বাড়িতে যাদের মানে জাস্ট রাউটার আর অনু চলছে, তারা কিন্তু এই ছোটটা নিয়েই সন্তুষ্ট থাকবেন আশা করছি, কারণ আমার মনে হয় 5 ঘন্টা সেটাও তো কম না এবং দামটাও কম আছে। আর যাদের কিনা ধরুন কোনো ফ্যাক্টরির মতো রয়েছে বা একটু অনেক সময় হয় না মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস অনেকে ব্যবহার করেন, সেরকম বিষয় থাকলে বা আসলেই আপনার দরকার হেভি ব্যাকআপ দরকার বেশি সময়ের জন্য, তারা এই বড় ভাইকে চয়েস করতে পারেন। এবং এইটার ওভারঅল বিল্ড ম্যাটেরিয়ালস সব কিছু মিলে কিন্তু আমার কাছে একটু মানে হেভি মনে হচ্ছে জিনিসটা। তো এই তো, যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। ফেমাস গ্যাজেটে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর নিশ্চয়ই এই ধরনের দারুণ সব গ্যাজেট নিয়ে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।